ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত রাখা মাত্র কয়েক কিলোমিটারের সরু ভূখণ্ড শিলিগুড়ি করিডোর পরিচিত চিকেন নেক নামে। চারপাশে বাংলাদেশ, নেপাল, ভুটান ও চীন পরিবেষ্টিত এই অঞ্চলকে ঘিরে শুরু হয়েছে কৌশলগত তৎপরতা। ক্ষমতার মসনদে বসেই বেশ কিছু চাঞ্চল্যকর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীর রাজ্য সরকার। বাংলাদেশের ঠিক উত্তরে চিকেন নেকের শিলিগুড়ি করিডোরের ১২০ একর জমি কেন্দ্রীয় সরকারকে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সীমান্ত নিয়ে পরিকল্পনাকে তাদের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয় বলছেন এই বিশ্লেষক। এটা তাদের একেবারে নিজেদের সমস্যা। আমার ওখানে মাথা ঘামালে যেটা হবে, আমাদের দেশে যেসব আবার সমস্যা আছে সেটা নিয়েও আবার টানাটানি করবে। মানে এটার সহজ এক্সাম্পল হলো, আমি যদি অন্য দেশের মধ্যে একটা করিডোর করতে চাই, তাহলে অন্য দেশেও এক সময় আমার ভিতরে একটা করিডোর করতে চাইবে। সীমান্তে যেতে পশ্চিমবঙ্গের ৬০টি সড়ককে ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। এতে সীমান্তের সেনা ঘাঁটিগুলোতে সরঞ্জাম দ্রুতই পাঠাতে পারবে তারা। এই বিশ্লেষকের মতে এতে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্টের কোনোই সম্ভাবনা নেই। মনেটা রাজনীতির কথা, এটাও বাংলাদেশে যারা বলেন তারা বাংলাদেশের জনগণের একটা সাপোর্ট পেতে চান। ঠিক ওখানে যেরকম ভারতের সাপোর্ট পেতে চান, এখানেও ওই একই বিষয়। তো এর চেয়ে বাইরে মনে হয় না, আমার মনে হয় খুব একটা কিছু আছে। ক্ষমতাসীন হয়ে বাংলাদেশ ও মুসলমানদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেই যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই রাজনৈতিক বিশ্লেষক মনে করেন পশ্চিমবঙ্গের কথায় গুরুত্ব দেবার কিছু নেই। বাংলাদেশের বিরুদ্ধে কথা বলা, অনুপ্রবেশকারী বলা, বা এমনকি উই পোকা শব্দ ব্যবহার করা, আবার ওদিকে হিন্দুত্ব, রীতিমতো ধর্মকে ব্যবহার করা, এই যে রাজনীতি, এটা মূলত কিন্তু ওই গণতন্ত্রের নির্বাচনের যে প্রক্রিয়ার যে রাজনীতি, সেটাই কিন্তু সে ব্যবহার করছে। ভারতে যারা বাংলাদেশ বিরোধী, সত্যি তাকে কিন্তু আমি আর ক্ষমতায়ন করছি। এটা কি জেনে শুনে করছে কিনা আমি জানি না, এটা বলতে পারবো না যে দুজনের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, যে হ্যাঁ তুমি এইসব বলো তাহলে আমারও লাভ, আবার আমিও এসব বললে তোমারও আবার লাভ। তার মতে দুই দেশেই উস্কানিদাতাদের অভাব নেই, তবে তা বাড়াবাড়ির পর্যায়ে গেলে কূটনৈতিক চ্যানেলেই সমাধান খুঁজতে হবে। সরকারের বড় একটা দায়িত্ব হলো এগুলোকে থামানোর। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।